আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকের ব্লগটা শুরু করছি মিষ্টি একটা সকাল দিয়ে। তো দেখো দূরে মসজিদে নামাজ চলছে। এখন জুম করে দেখাচ্ছি। মসজিদে নামাজ চলছে, এখন বাজে সকাল 5টা 11 মিনিট। দেখো আকাশে তারাগুলো কিন্তু দেখাই যাচ্ছে। দেখো আকাশে তারা দেখা যাচ্ছে। এখনো সূর্য মামা ওঠেনি, চারিদিকে অন্ধকার। দেখেছো? তো আজকে আমি তোমাদেরকে সারাদিন দেখাবো যে আমি সারাদিন কি করি। তো দেখো আমার নাস্তা বানানো হয়ে গেছে বাচ্চাদের জন্য। তো আমি সারাদিন কি করি দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে, তো পাশেই থাকবে। তো বন্ধুরা, তো আজকে আমি বিছানার কভারগুলো আর কি কাচবো। দেখো কি পরিমাণে ময়লা হয়েছে, আকাশিগুলো কালো হয়ে গেছে। বুঝছো? এই দেখো এগুলো কি পরিমাণে ময়লা হয়েছে। মেন সমস্যা কি, এরা গোসল করে না, বুঝছো? সপ্তাহে একবার গোসল করে, তাও আবার বকাবকি করার পরে। গোসল করে না, শুধু কাপড় বদলে ঘুমায়, এই জন্য কি পরিমাণে ময়লা, খালি একবার চিন্তা করো। আর দেখো এটা কি সুন্দর পরিষ্কার, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর পরিষ্কার, কারণ ওই বিছানায় কেউ ঘুমায় না, একদম পরিষ্কার, ওটা ফাঁকা থাকে। আর এখানে ঘুমায় দেখে এটার এই অবস্থা। তো এখন আমি এটাকে এগুলোকে সব কভার খুলবো, খুলে ওয়াশিং মেশিনে দেবো। আমি সকালে কফি বানিয়েছিলাম। কফি বলতে এটা অরিজিনাল কফিটা না, এটা হলো আরবির গাহুয়া, ঠিক আছে? আসলে কফিটা হলো এটা যে মানে কফির যে ফলটা হয়, এক ফল থেকে কিন্তু এটা হয় এই কি, কফির ফলটা একটু বেশি কালো করে ভাজা হয়, আর এটা একটু হালকা করে ভাজা হয়, ঠিক আছে? তো সকালে আমি ম্যাডামকে বানিয়ে দিয়েছিলাম, ম্যাডাম নিয়ে স্কুলে গিয়েছিল, আর এটা বাকি ছিল। তো এটা আমি গরম করতেছি, গরম করে ফ্লাক্সে ঢেলে রেখে দেবো, পরে খাবো, ঠিক আছে? তো আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো নুডলস। আজকে ভাত খেতে ইচ্ছে করছে না, তো বাচ্চাদেরকে দিয়ে নুডলস আনিয়েছিলাম, একটা নুডলস। এটা হলো রেডি প্যাকেট, ঠিক আছে? এটা জাস্ট পানি গরম করে পানিতে ছেড়ে দিতে হবে। আর এখানে কোনো আলাদা পেঁয়াজ মরিচ মশলা অ্যাড করতে হবে না, ঠিক আছে? তো নুডলসটা রান্না করব। আর এই যে পেপসিটা দেখছো, এটা ডিউ। এটা কিন্তু আমার সব থেকে ফেভারিট একটা ডিউ। আমার খুব ভালো লাগে, আমি যখনই নুডলস আনি তখন নুডলসের সাথে এটা নিয়ে এসে খাই। তো আমি এখন নুডলসটা রান্না করব। তো তার সাথে আরেকটা জিনিস শেয়ার করতেছি তোমাদের সাথে। দেখো আমাদের জানালার যে নেটটা, এটা ছিঁড়ে গেছে, ঠিক আছে? আর এটা ছিঁড়ছে মানে এটা বিড়ালে ছিঁড়ছে। দুষ্টু কিছু বিড়াল আছে এখানে, এত পরিমাণে বিড়াল। আর বিড়ালগুলো দেখতে মাশাআল্লাহ এত 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 কিউট, আমার এত ভালো লাগে কি বলবো, ঠিক আছে? তো আমার ম্যাডাম আমাকে এগুলো টেপ এনে দিছে, এই টেপগুলো, এগুলো দিয়ে পুরোটা আমাকে কভার করতে বলছে। তো আমি পুরোটা কভার করব, কভার করে তোমাদেরকে দেখাবো। আর নুডলসটাও রান্না করব, ঠিক আছে? আর এই যে আমার এখানে গ্যাহুয়াটা গরম হয়ে গেছে, এটা এখন আমি ফ্লাক্সে ঢেলে রেখে দেবো। তো আসছি নুডলস রান্না করে এবং জানালাটা কভার করে। ওকে, এই পর্যন্ত সবাই পাশেই থাকবে, কিন্তু কেউ যাবে না। তো এই তো আমি এখানে পানি নিয়ে নিয়েছি, এর ভিতরে আমি দিয়ে দিব নুডলসগুলো। দেখো কেটে নিয়েছি, নুডলসটাকে দিয়ে দেব। দিয়ে কিচ্ছু না, জাস্ট এটাকে চুলায় দিয়ে একটু সিদ্ধ করে নেব, ঠিক আছে? বিসমিল্লাহ। এটা সিদ্ধ হয়ে গেলে দেখো এখানে মশলা আছে, এখানে লবণ আছে, মরিচ আছে, আর এটা তেল মশলা আর কি। এটা এখানে দিয়ে প্লেটের ভিতরে দিয়ে নুডলসটা ঢেলে দিয়ে নেড়ে দেবো, ব্যাস রেডি আমার নুডলস, বুঝলে? সো গাইস, আমার নুডলস রান্না করা শেষ। এখন মশলাগুলো দিয়ে নিয়েছি। প্যাকেটে মরিচের গুঁড়ো একটু কম ছিল, তাই আমি একটু আলাদাভাবে মরিচের গুঁড়োটা অ্যাড করে নিয়েছি। দেখছো কত সুন্দর কালার, মাশাআল্লাহ। তো কে কে নুডলস খাবে চলে এসো আমার সাথে, ঠিক আছে? তো এই দেখো নুডলসটা রান্না করতে করতে আমি জানালাটা কভার করেছি, পুরোটা কভার হয়নি কারণ টেপটা অনেক কম ছিল, একটু জায়গা বাকি আছে, ঠিক আছে? দেখো অনেকখানি জায়গা বাকি আছে, টেপ শর্ট পড়ে গেছে, অল্প একটু টেপ ছিল। তো দেখো আমার নুডলসটা কিন্তু একদম রেডি, আর আমি ডিউটাকেও গ্লাসে ঢেলে নিয়েছি। তো কে কে আমার সাথে নুডলস খাবে সবাই চলে এসো, তাড়াতাড়ি করে চলে এসো, সবাই আমরা ভাগ করে খাবো। তো গাইস, এটা হলো আমার শোকেজের উপরে। তোমরা আমার ঘরের আনাচে কানাচে সব জায়গায় কিন্তু ফ্লাওয়ার দেখতে পাবে, কারণ আমার ফ্লাওয়ার অনেক পছন্দ। দেখো এখানে আমি একটা কাপে ফ্লাওয়ার রেখে দিয়েছি, আবার ওইখানে দেখো টপে ফ্লাওয়ার। ম্যাম বলেছিল টপটা সহ ফ্লাওয়ারগুলো ফেলে দিতে, কিন্তু আমি রেখে দিয়েছি কারণ আমার ফ্লাওয়ার অনেক পছন্দ। ফ্লাওয়ারগুলো কিন্তু শুকনো, দেখো শুকনো ফ্লাওয়ার, মাশাআল্লাহ অনেক সুন্দর, তাই আমি ফেলে দিইনি, রেখে দিয়েছি। আর এখানে কিছু জুয়েলারি আছে যেগুলো আমার শুটিং, আমার ভিডিও শুটের কাজে লাগে, ঠিক আছে? আর এই দেখো একটা জিনিস দেখাচ্ছি।
আমার রুমে আমি অল্প একটু জায়গা ফ্লাওয়ার এবং বাটারফ্লাই দিয়ে ডেকোরেশন করেছি। আমার কিন্তু ইচ্ছে আছে পুরো ঘরটাকে সেমভাবে ডেকোরেশন করা। তো তোমরা দোয়া করবে, পাশে থাকবে যাতে আমি পুরো রুমটাকে এভাবে ডেকোরেশন করতে পারি। আর এখানে দেখো একটা জিনিস দেখাচ্ছি। এখানে আছে কড়ি। আমরা বিচে গিয়েছিলাম। বিচ থেকে আমি কড়িগুলো এনেছিলাম। এনে এখানে রেখে ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে দিয়েছি, কারণ আমার ফ্লাওয়ার অনেক ভালো লাগে। তারপর দেখো একটা ফুলের টব আছে। তারপরে দেখো আমার স্ট্যান্ড। আর এটা হলাম আমি তোমাদের মাহি। হাই! আর এখানে দেখো আমার টেডি বিয়ারগুলো তো দেখানোই হয়নি। এগুলো আমার ফেভারিট ফ্রেন্ড। দেখো কত সুন্দর করে একটা একটার উপরে ঘুমোচ্ছে। আর এখানে আরো কিছু জিনিস দেখাচ্ছি যেগুলো আমার ম্যাডাম আমাকে গিফট করেছিল। আমার বাড়ি চলে যাওয়ার কথা ছিল, যাওয়া হলো না। আমি নতুন করে ফিসা করে ফেলেছি। তো এটা হলো আতর, যেটাকে বলা হয় এলবান। আর এটা এলবানের ক্রিম, বডিতে ইউজ করতে হয়। এটা এলবানের তেল, এটাও বডিতে ইউজ করতে হয়। আর এম লেখা একটা ব্রেসলেট, যেহেতু আমার নামের প্রথম অক্ষর এম। তারপরে এটা একটা ক্রিম, এটাও এলবানের, কিন্তু তোমাদেরকে খুলে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো মাশাআল্লাহ, এটা স্মেলটা এতটা সুন্দর। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো গাইস, দেখেছো? তো এগুলো ছিল আমার গিফট। তো মিষ্টি সকাল দিয়ে শুরু করেছিলাম ব্লগটা শেষ করছি মিষ্টি একটা বিকাল দিয়ে। দেখো কি সুন্দর মিষ্টি একটা বিকেল, সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়ে দিয়েছে, সূর্য বিদায় নিচ্ছে। আর এদিকে চাঁদ কই? চাঁদ দেখতে পাচ্ছি না, চাঁদ দেখা যাচ্ছে না। ঠিক আছে, ওই দেখো মসজিদটা, যেটা আমি দেখিয়েছিলাম ফার্স্টে। সকালে কত সুন্দর আলো জ্বলছিল, এখনো কিন্তু বিকেল আলো জ্বলছে। তো সকালের মিষ্টি সকাল দিয়ে শুরু করেছিলাম, বিকালের মিষ্টি বিকাল দিয়ে শেষ করছি ব্লগটা। তো গাইস, যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন কোনো ব্লগে। এই পর্যন্ত টাটা, বাই বাই।